স্যার এখন থেকেই বলতে পারেন তৃতীয়াতেই জনজোয়ার হয়ে গেছে। আজ তৃতীয়া অর্থাৎ বাঙালির দুর্গাপূজা কিন্তু শুরু হয়ে গেছে। কলকাতা থেকে জেলায় সমস্ত প্যান্ডেল কিন্তু খুলে গেছে, বাকি রয়েছে শুধু নদিয়া জেলার রানাঘাট কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। আমি এখন কিন্তু বড় দুর্গার এখানেই রয়েছি। আজকে তৃতীয়ার দিনে দেখাবো বড় দুর্গার এখানে উপচে পড়া ভিড় এবং দেখাবো সব থেকে সুন্দর যে ব্যাপার সেটি লাইটিং শো। অর্থাৎ প্রতিটি দুর্গাপূজা প্যান্ডেলে আমরা এখন দেখে থাকি লাইটিং শো। আজকে আপনাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় দুর্গার লাইটিং শো এবং কামালপুর দুর্গাপূজার বিষয়ে A to Z আপনাদের মনের মধ্যে যে সমস্ত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনারা অনেকে হয়তো কামালপুর কিভাবে আসবেন জানেন না। আপনাদের একটু আমি জানাই যে আপনারা শিয়ালদা দিক থেকে আসবেন, শিয়ালদা মেন থেকে রানাঘাট আসার জন্য প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন। শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর লোকাল, লালগোলা যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন রানাঘাট স্টেশনে। রানাঘাট 3-4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন। কামালপুর যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে সেই অংশে আসার জন্য ভাড়া পড়বে মাত্র 30 টাকা। আপনারা খুব সহজে কিন্তু চলে আসতে পারবেন। অটো আপনাদেরকে নামিয়ে দেবে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা হচ্ছে ঠিক সেই অংশে। দেখুন এখন জমজমাটি পরিবেশ কিন্তু হয়ে গেছে তৃতীয়ার দিনে। এখন তৃতীয়ার সন্ধ্যা বা বিকাল বলতে পারেন, বিকাল, এখন বিকাল আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হতে চলে। আর দেখুন তৃতীয়াতে উপচে পড়া ভিড় কিন্তু রানাঘাটের কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার জন্য। এখনও পর্যন্ত কিন্তু বড় দুর্গা দাঁড়ায়নি। এই দেখুন এখনও পর্যন্ত কিন্তু বড় দুর্গা দাঁড় করানো হয়নি। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং মহিষাসুরের মুখমণ্ডল সেট করা হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন মাইক এবং লাইট সেট করার পর্ব চলছে। আর এখন থেকে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় কিন্তু নদিয়া জেলার রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার জন্য। দেখুন তৃতীয়াতে যেহেতু এটা চাষের ক্ষেত আপনারা বলতে পারেন, সম্পূর্ণ মাঠ জুড়ে এখন এমন ভিড় হয়ে গেছে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু বাড়ছে। যত সময় এগোচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি মানুষের জনজোয়ার কিন্তু বাড়ছে। দেখুন প্রচুর মানুষ, এখনই মনে হচ্ছে হাজার হাজার মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে। এখনও পর্যন্ত উদ্বোধন হয়ে পারেনি, এমনকি মায়ের বুকের যে অংশটি নামানো হয়েছিল সেই অংশটি কিন্তু এখনও পর্যন্ত ইনস্টল করা হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু জনজোয়ার কিন্তু হয়ে গেছে। এই দেখুন আর এখানে কিন্তু এমন বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সকলে কিন্তু বাঁশের ব্যারিকেডের সাইড থেকেই এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর কিন্তু দর্শন করবেন আপনারা যারা আসবেন। এবং এখন যারা আসছেন সকলে কিন্তু এখান থেকেই দর্শন করছে। আর এখান থেকে দর্শনই করলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু দেখতে পাবেন। দেখুন এখন থেকেই মনে হচ্ছে জনজোয়ার কিন্তু হয়ে গেছে। এই দেখুন প্রচুর পরিমাণ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি তৃতীয়ার দিনেই। এখনও পর্যন্ত মা কিন্তু দাঁড়ায়নি সম্পূর্ণ, তবুও দেখুন মাঠ জুড়ে এখন জমজমাটি পরিবেশ, মেলার একটি দারুণ লাগছে। এই দেখুন একটু ঘুরে দেখাচ্ছে এই সাইডটা। দেখুন নাগরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছু মাঠ জুড়ে জমজমাটি পরিবেশ হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর লাইট কিন্তু এখন সেট করা চলছে পর্ব। আর আজকে আপনাদেরকে আমি বলেছি লাইটিং সেট করা, অর্থাৎ লাইটিংয়ের চমক কিন্তু দেখাবো। এখানে এখন লাইটিং সেট করা চলছে। সকলে এমন বাঁশের ব্যারিকেডের সাইড থেকে মাকে দর্শন করছেন দেখুন বেশ দারুণভাবে। আর এখানে দাঁড়িয়ে গেছে কার্তিক এবং সরস্বতী, লক্ষ্মী, গণেশ দারুণভাবে। আর ক্রেনে করে এখন দেখতে পাচ্ছি কাজ হয়ে গেছে। আর মানে মহিষাসুরের মুখমণ্ডল সেট করা হয়ে গেছে বললেই চলে। আর এই সাইডে কিন্তু জোর কদমে এখন কাজ চলছে। মায়ের যে বুকের অংশটি নামানো হয়েছিল সেই অংশটি মানে মায়ের হাতগুলি 10টি হাত এখন সেট করা চলছে। দেখুন ঠিক এখানে এখন সেট করা কিন্তু চলছে মায়ের 10টি হাত। এই দেখুন দেখতে পাচ্ছেন তো আজকে রাতের মধ্যে ইনস্টল কিন্তু করা হয়ে যাবে আয়রন স্ট্রাকচারে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে বেশ দারুণভাবে কিন্তু কামালপুর সেজে উঠছে। দেখতে পাচ্ছেন ঠিক এমন ভাবেই কিন্তু মায়ের হাতগুলি 10টি হাত সেট করা হচ্ছে। 3টি হাত অলরেডি সেট করা হয়ে গেছে এই সাইডে, আর 2টি এইদিকে বাকি রয়েছে। এমনভাবে কিন্তু 10টি হাত খুব সুন্দরভাবে সেট করা হবে। তারপরে একবারে কিন্তু এই আয়রনের স্ট্রাকচারে কিন্তু ইনস্টল করা হবে। মাকে অপেক্ষায় রয়েছি। এবং সন্ধ্যায় যে আলোকসজ্জা তো আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে আলোকসজ্জার চমক আমরা দেখতে পাই বিশ্বের সবচেয়ে বড় দুর্গায়। পরন্ত বিকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থী কিন্তু কন্টিনিউ আসছেন। এখন থেকেই মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করছেন। আর সন্ধ্যাবেলায় আমি বলেছিলাম যেটি আপনাদেরকে দেখাবো লাইটিং শো বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। এই দেখুন এখন কিন্তু চালু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার লাইটিং শো।
দেখুন লাল নীল সবুজ হলুদ বেগুনি গোলাপি বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি আলোকসজ্জায় এখন থেকেই কিন্তু সেজে উঠেছে। অর্থাৎ তৃতীয়ার দিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের আলোকসজ্জা কিন্তু সেজে উঠেছে বেশ দারুণভাবে। এখনও পর্যন্ত কিন্তু মানে মুখমণ্ডলও ইনস্টল করা হয়নি, তবে এই এখন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবং মহিষাসুর ইনস্টল করা হয়েছে। এখন থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে আলোকসজ্জায় কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু সেজে উঠেছে। আর এখন থেকেই বলতে পারেন তৃতীয়াতেই জনজোয়ার হয়ে গেছে। এই দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থী আপনারা দেখুন এখন থেকেই সকলেই কিন্তু ভিড় জমিয়েছে দর্শন করার জন্য। এমনকি এখানে যে মেলা রয়েছে সমস্ত মেলার দোকান পাশানোগুলো আমরা দেখতে পাচ্ছি চালু করে দিয়েছে তৃতীয়ার দিনেই। দেখুন এখনো পর্যন্ত কিন্তু মায়ের বুকের অংশ ইনস্টল করা হয়নি, আজকে ইনস্টল করা হবে রাতে। তো দেখুন বেশ দারুণভাবে আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন। আর এখনো পর্যন্ত সম্পূর্ণ আলোকসজ্জা কিন্তু চালু করা হয়নি, এখনো পর্যন্ত এর থেকে ভালো কিন্তু আলোকসজ্জা আরও চালু করা হবে। তবে এখন কিছু কিছু টেস্ট করা হচ্ছে লাইটিং। দেখুন দারুণভাবে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গার লাইটিং শো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, অপরূপ সুন্দর দেখতে লাগছে তাই না? সকলে কিন্তু অনেকটা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইটিং শো কিন্তু দেখছেন। দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থী এখন কিন্তু দেখছেন রীতিমতো লাইটিং শো, মানে বেশ দারুণ একটি আমেজ, দারুণ একটি ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে হয়ে গেছে তৃতীয়াতেই নদিয়া জেলার রানাঘাট কামালপুরে, বেশ দারুণ লাগছে, দারুণ দারুণ। এই দেখুন একটু কাছে যাচ্ছে আমি। আর এখন অ্যাকচুয়ালি এটা বাঁশ দিয়ে ঘেরা রয়েছে সম্পূর্ণ জায়গাটি, আর ভেতরের অংশে কিন্তু এখন কাজ চলছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সেই হাত সেটিংয়ের যে কাজগুলি সেগুলি কিন্তু চলছে এখন এই অংশে। দেখুন এখন রাতের বেলা যেহেতু আজকেই হলো অ্যাকচুয়ালি সম্পূর্ণ বলতে পারেন ইনস্টল করা হবে রাতের মধ্যে, কালকে কিন্তু উদ্বোধন রয়েছে। এই দেখুন ক্যামেরাটা উঁচু করছে, এই দেখুন এখন কিন্তু কাজ চলছে এই অংশে জোর কদমে, দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে এখন কাজ চলছে। বুকের অংশ যেটি নামানো হয়েছিল 10টি হাত এখন সেট করা হচ্ছে অ্যান্ড তারপর কালার করা হবে, তারপর মানে অল টোটাল কাজ করার পর এমনকি গহনা পরানোর পর একদম তারপর ফাইনাল কিন্তু এখানে ইনস্টল করবে আয়রনের স্ট্রাকচারে। দেখুন বেশ দারুণভাবে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা 2025 সালে সেজে উঠেছে আলোকসজ্জা এখন দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু দাঁড়ায়নি, মানে এখনো পর্যন্ত সম্পূর্ণ লুক আসেনি, তবুও আমরা দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে কিন্তু আলোকসজ্জা চমক, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর দেখতে পাচ্ছি দুই সাইডে দুটি টাওয়ার করা হয়েছে অ্যান্ড একটা লেফটে একটা রাইটে, অ্যান্ড দেখুন বেশ দারুণভাবে এখনো পর্যন্ত এখানে কিন্তু আলোকসজ্জা চমক দেওয়া হবে, এই কাজগুলি চলছে। আর এখন অ্যাকচুয়ালি ট্রাই করছে যারা, চেক করছেন, দেখুন বেশ দারুণভাবে আলোকসজ্জাই কিন্তু সেজে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। দর্শনার্থীর ভিড় এখন থেকেই হয়ে গেছে, প্রচুর পরিমাণ দর্শনার্থী, একবার আপনারা দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় এখন থেকেই, বেশ দারুণ লাগছে। আর এই সাইডে কাজ চলছে জোর কদমে, শেষ মোমেন্টে দারুণভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে, যেহেতু এখন বলতে গেলে প্রায় সব প্যান্ডেল ওপেন হয়ে গেছে, জোর কদমে এখন কাজ চলছে। দেখতে পাচ্ছি এখন আপনাদেরকে আমি বলেছিলাম ফাইনাল লাইটিং শো, আর এখন কিন্তু দেখতে পাচ্ছি চালানো অলরেডি হয়ে গেছে। দেখুন আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদেরকে দেখাবো দারুণ লাইটিং শো। এখন তো নর্মাল লাইটিং আমি আপনাদেরকে দেখালাম, এরপর কিন্তু দারুণ লাইটিং শো আপনাদেরকে দেখাবো। এই দেখুন আপনাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে এরপর আরো দারুণ লাইটিং শো কিন্তু আমি দেখাবো। এইবার দেখুন অন্যরকম একটি লাইটিং শো কিন্তু এখন দেখা যাচ্ছে। তখন লাল হলুদ সাদা নীল একটি লাইটিং তো চলছে, তার পাশাপাশি ঠিক লেজারের মাধ্যমে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ ইয়েলো কালার এমন গোল গোল চাকা চাকা লাইটিং শো কিন্তু এনারা চালিয়েছে, অন্য রকম কিন্তু লাগছে। সম্পূর্ণ মাঠ জুড়ে আলোক সজ্জায় আপনারা বলতে পারেন সেজে উঠছে বর্তমানে। আর দুর্গাপূজার সময় কিন্তু আপনারা দারুণ দারুণ লাইটিংয়ের শো কিন্তু দেখতে পাবেন। আর এখন অ্যাকচুয়ালি চেক করা হচ্ছে, যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে চেক করার পর একটি অন্যরকম লাইটিংয়ের শো কিন্তু আপনারা দেখতে পাবেন নদিয়া জেলার রানাঘাট কামালপুরে। এই দেখুন এখন বেশ দারুণভাবে সেজে উঠেছে কামালপুর। এই দেখুন লাইটিং শোগুলো দেখুন একটু বেশ দারুণভাবে এখন চেক করা হচ্ছে, এখনও পর্যন্ত ইনস্টল করা হয়নি মায়ের বুকের অংশ এবং মুখমণ্ডল, তবুও এখন থেকেই লাইটিং শোগুলো চলছে, অন্যরকম লাগছে কিন্তু দেখুন দারুণ লাগছে। এরপর কিন্তু আরও ভালো হবে যখন আপনারা কামালপুরের ঠাকুর দেখতে আসবেন। এই দেখুন দারুণ লাগছে না? বেশ সম্পূর্ণ মাঠ জুড়ে আলোক সজ্জায় দেখতে পাচ্ছি সেজে উঠেছে, বেশ দারুণভাবে কামালপুর আস্তে আস্তে দেখতে পাচ্ছি চমক কিন্তু আমাদেরকে দিচ্ছে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে তাই না? এই দেখুন দারুণ লাগছে, দারুণ। এই দেখুন চলছে এখন লাইট চেক করছে অ্যাকচুয়ালি, আর সম্পূর্ণ জায়গাটি কিন্তু নিয়ে নিচ্ছে। এই যে এই মাঠটি রয়েছে কামালপুরে এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ে নিচ্ছে। আর এখানে জোর কদমে এখন কাজ চলছে, এই দেখুন ধোঁয়া উঠছে, বেশ দারুণ লাগছে। এই দেখুন মাঝে মধ্যে চালাচ্ছে, এই দেখুন লাইটিং শো, দারুণ দারুণ লাইটিং শো কিন্তু দেখতে পাচ্ছি আমরা আজকের দিনে অপরূপ সুন্দরভাবে
দেখতে পাচ্ছেন তো। আর এখন আপনারা একটু ক্রাউডটা দেখে নিন, এখন তাও প্রায় রাত 7টা বেজে, মানে সন্ধ্যা 7টা বাজে। এই দেখুন এখনো ভালো ক্রাউড কিন্তু হয়ে গেছে, দারুণ লাগছে। আর এখন দেখতে পাচ্ছেন তো, বাহ, আলাদা রকম একটা আলোকসজ্জা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই, অর্থাৎ তৃতীয়ার দিন থেকেই। বিশ্বের সবচেয়ে দুর্গা প্রতিমার লাইটিং এর চমক তো আপনাদেরকে দেখালাম। আর এই অংশে কিন্তু জোর কদমে এখন কিন্তু দেখতে পাচ্ছি কাজ চলছে। মায়ের এই বুকের অংশ, এই 10টি হাত এখন সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ওই সাইডের 5টি হাত প্রায় সেট করা হয়ে গেছে। আর এই হাতটি দেখুন, এই যে হাতটি দেখতে পাচ্ছেন বুকের কাছে রয়েছে, এটিতে কিন্তু ত্রিশূল দেওয়া হবে। এই হাত দিয়ে কিন্তু মা বিশ্বের সবচেয়ে বড় অসুরকে বধ করবে। দেখতে পাচ্ছি এই অংশের, মানে এই হাতের কাজ এখন হচ্ছে জোর কদমে। দেখতে পাচ্ছেন একটি হাতে এমন দেওয়া হয়েছে ত্রিশূল দিয়ে এই বিশ্বের সবচেয়ে বড় অসুরকে বধ করার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরপর হাতগুলি দারুণভাবে, আচ্ছা এখানে পরপর দেখতে পাচ্ছি হাতগুলি এখন সেট করা হচ্ছে। 3টি হাত অলরেডি সেট করা হয়েছে, 3টের এই সাইড, 4টি টোটাল 5টি হাত যেহেতু এই সাইড হবে। এখানে পরপর 3টি হাত এখন সেট করা হচ্ছে, এখনও অপেক্ষার অনেকটা সময় কিন্তু রয়েছে। আপনাদের একটু আগে আমি অন্যরকম আলোকসজ্জা দেখিয়েছি, এখনকার কাছে আলোকসজ্জাটা অনেকটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালারকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখুন লাল, নীল, সবুজ, হলুদ, এখানে বেশ দারুণ আলোকসজ্জার চমক কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি। দারুণ দারুণ চমক, যেমন আমরা এবছর দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সাথে বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুরেরও দারুণ এক চমক, দেখুন দারুণ লাগছে। এবং এখানে আরেকটি বিষয় যে এখন থেকে জনজোয়ার হয়ে যাবে এটি আমি ভাবিনি। আজ তৃতীয়া, এখনো পর্যন্ত মায়ের আপনারা বলতে পারেন এই বুকের অংশটা ইনস্টল করা হয়নি। এখনই আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় কিন্তু জমে গেছে। এক কথায় বলতে গেলে জনজোয়ার কিন্তু হয়ে গেছে, মেলা রীতিমতো চালু হয়ে গেছে। আলাদা এক পরিবেশ কিন্তু আজকের দিনে এসে আমি কামালপুরে দেখতে পাচ্ছি। দারুণ লাগলো আমার, সত্যি দারুণ। এই পর্বে আপনাদেরকে আমি দেখালাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গার লাইটিং শো। কেমন লেগেছে আপনাদের এই সব বিশ্বের সবচেয়ে বড় দুর্গার লাইটিং শো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত কিন্তু মায়ের বুকের অংশটি তোলা হয়নি, এখনও অনেক সময় কিন্তু লাগবে, গভীর রাতও হয়ে যেতে পারে বুকের অংশটি তোলার জন্য। তো দেখি আমি চেষ্টা করছি, বুকের অংশটি যখন তোলা হবে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, তাই তো? আর আপনারা কারা কারা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।